অকলবুহু মুতমাইন্নুম বিল ঈমান। কলব মুতমাইন হয় কি দিয়া? ঈমান দিয়া। কলব মুতমাইন হয় কি দিয়া? এজন্য আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না। বুঝতেছেন কিছু? ওলামা একরাম বুঝতেছেন? ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না। তাহলে নফসে মুতমাইন্না কি হবে? আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। দেখছেন কি দ্বারা মুতমাইন হয়? অকলবুহু মুতমাইন্নুম বিল ঈমান। এখানে মুতমাইন্নুম বিল ঈমান, ওখানে তাতমাইন্নু বিযিকরিল্লাহ, আর এখানে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না। সুবহানাল্লাহ বলেন। কি ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে মুতমাইন দিল। মুতমাইন দিল হবে কি দিয়া? আলা পড়ে না, বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ, এই হাফিজ সাহেব কেউ আছেন? হাফিজ সাহেব বলো বাবা, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুবের এই প্রথম আয়াতটা কি, সূচনাটা কি দিয়া? والذين آمنوا وتطمئن قلوبهم بذكر الله। তাহলে উলামায়ে কেরাম চারটে তাতমাইন্নু পেয়ে গেছে। দেখেন কয়টা? কি কি? এক নাম্বার, হ্যাঁ, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, এক নাম্বার। দুই নাম্বার, ওয়াকলবুহু মুতমাইন্নুম বিল ঈমান, দুই নাম্বার। তিন নাম্বার, ওয়াল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, তিন নাম্বার। চার নাম্বার, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। তাইলে যদি তাতমাইন্নুল কুলুব বিযিকরিল্লাহ হয়ে যায়, তাতমাইন্নুল কুলুব বিল ঈমান হয়ে যায়, হ্যাঁ, তাইলে হবে নফসে মুতমাইন্নাওয়ালা। আর নফসে মুতমাইন্নাওয়ালাও যদি হয়ে যায় তো রব্বুল আলামিন মওতের সময় এলান শোনাবেন, হে নফস মুতমাইন্নাওয়ালা, হে নফস মুতমাইন্নাওয়ালা, ইরজিই ইলা রাব্বিকে। যে রবের কাছ থেকে দুনিয়াতে এসেছো, আজকে সেই রবের দিকে আবার ফিরে যাও। আল্লাহ, হ্যাঁ, তাহলে নফসে মুতমাইন্নাওয়ালা কোরআন দিয়ে কোরআনের তাফসীর হয়, হয় না? হয় না? তাহলে কোরআন দিয়ে কোরআনের তাফসীর হয়েছে। নফসে মুতমাইন্নাওয়ালা কে? ঈমান নিয়ে যে মুতমাইন। সুবহানাল্লাহ। নফসে মুতমাইন্নাওয়ালা কে? কোরআন দিয়ে যে মুতমাইন। নফসে মুতমাইন্নাওয়ালা কে? জিকির দিয়ে যে মুতমাইন। সুবহানাল্লাহ বলবেন না? আর এরকম নফস যদি নফসে মুতমাইন্নাওয়ালা হয়, তাহলে রব্বুল আলামিন বলবেন, হে নফসে মুতমাইন্নাওয়ালা, হে নফসে মুতমাইন্নাওয়ালা। যেমন ধরেন এখানে মন্ত্রী মহোদয় আসছে, এদের প্রত্যেককে গ্রামে আগে কার্ড দিছে, কার্ড দিছে 5,000 টাকা করে দিবে। এখন লাইন ধরছে 5,000 মানুষ, আগে কার্ড দিছে 100 মানুষ। এখন ডাকতেছে, হে কার্ডওয়ালা। এবার কিছুটা বুঝছে, হে কিওয়ালা, হে কার্ডওয়ালা। মাইকে আলম করে কার্ডধারী সাথীদেরকে, কার্ড বহনকারী ব্যক্তিবর্গকে বলা হচ্ছে, আপনারা মন্ত্রী মহোদয়ের সাথে সাক্ষাৎ করুন। সেন্টি দাঁড়িয়ে আছে, যাওয়া মাত্র বলছে, কার্ড, ইউ হ্যাভ এ কার্ড, তোমার কার্ড আছে? তোমার কার্ড আছে? তো বলবে, ইয়েস, আমার কাছে কার্ড আছে। তো কি বলবো? যাও যাও। আল্লাহ, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, যে 50টা বছর ঈমান দিয়েছিলে মুতমাইন, যে 50টা বছর জিকির দিয়েছিলে মুতমাইন, যে 50টা বছর নামাজ দিয়েছিলে মুতমাইন। সুবহানাল্লাহ বলেন। যে 50টা বছর রোজা রেখে রেখে হয়েছিলে মুতমাইন, যে 50টা বছর পর্দা করে করে হয়েছিলে মুতমাইন, যে 50টা বছর সবগুলো গুনাহ ছেড়ে দিয়ে হয়েছিলে মুতমাইন, আজকে হে নফস মুতমাইন্নাওয়ালা, হে কার্ডওয়ালা। সুবহানাল্লাহ।
ইরজিই ইলা রাব্বিকে, যাও যাও যাও, তোমার রব ওপারে, তোমার রব অপেক্ষা করছে। যে রবকে প্রতিদিন 352 বার রব বলেছ, সুবহানাল্লাহ। পৃথিবীর কোন স্বামী তার স্ত্রীকে প্রতিদিন 352 বার ডাকে না। কোন স্ত্রী যদি স্বামীকে প্রতিদিন 352 বার ডাকে, 3 দিন পরে 7 তালাক দিয়ে দিবে। বুঝেন না? যদি স্ত্রী স্বামীরে ডেলি 352 বার ডাকে, কি অবস্থা হবে? আর যদি স্বামী স্ত্রীর 352 বার ডাকে ডেলি, 352 বার ডেলি ডাকছে, হ্যাঁ এদিকে আসো, হ্যাঁ এদিকে আসো, 352 বার গনি গনি, কি কইব? পাগল, মাথা খারাপ। বলবে কি বলবে না বলেন? হ্যাঁ? অথচ আমি আমার রবকে 352 বার প্রতিদিন না ডাকলে আমার রব বলে, তুই 352 বার আমরা ডাকলি না। কালকে কিন্তু আপনি ডাকছেন 352 বার। এটা কি শিক্ষক না ছাত্র? শিক্ষক। আপনি কিন্তু কালকে ডাকছেন 352 বার। এই জন্য অপরিচিতকে তুমি বলতে হয় না, আমি তুমি বলতে লাগছিলাম। শিক্ষককে তুমি বলা যায় না। কি বলছি? কালকে ডাকছে কতবার? আমি ডাকছি কতবার? গনেন, একজন একটু ক্যালকুলেটর গনেন, বের করেন তো, ছোট মোবাইলে ক্যালকুলেটর বের করেন তো, আমি গনি করে দেখাচ্ছি আপনাকে। ছোড়া দেখেন, বের করছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন 32 বার। সুবহান রাব্বিয়াল আযীম 3 32 96 বার। 3 32 কত? 96 যোগ 96। রব্বানা লাকাল হামদ 32 বার। এবার সুবহান রাব্বিয়াল আলা 96 ইনটু 2 সমান সমান 192 বার, ইজিক্যাল টু সমান সমান 352। তো আমি আগেই করছি। কতবার? রবকে রব বলি প্রতিদিন 352 বার। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা না আমাকে রব বলে, যারা না আমাকে রব বলে। আর আলহামদুলিল্লাহ আমি গতকালকে বলেছি 352 বার। আপনি বলেন নাই? হ্যাঁ বলছি। এর আগের দিন কতবার? 352। এর আগের দিন কতবার? 352। যারা না আমাকে রব বলে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা না আমাকে রব বলে, আমরা আমাদের রবকে রব বলেছি প্রতিদিন কতবার? 352 বার। এবার আল্লাহ তাআলা বলেন, মসজিদে গিয়ে আমাকে রব বলে 352 বার, নামাজে দাঁড়িয়ে, নামাজে ঝুঁকে ঝুঁকে, নামাকে সেজদায় গিয়ে আমাকে রব বলে 352 বার। সুম্মাস্তাকামু, মসজিদে গিয়ে রব বলে 352 বার। এবার দোকানে এসে রবের হুকুম মতো চলে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবার অফিসে এসে রবের হুকুম মতো চলে, সুবহানাল্লাহ। মাগরিবের আগে যিনি বয়ান করছিলেন, এই নওজোয়ান সুন্দর বয়ান করছে। আল্লাহ তার হায়াতে বরকত দান করুন, আমিন। আল্লাহ কবুল করুন। আমরা তো যাওয়ার সময় হয়ে গেছে, এটা উঠতেছে, আমাদের সময় শেষ হয়ে গেছে। রে জওয়ান, এখানে আসো, এইখানে এসে বসো, এখন চলে যেতেছে। তোমরা বুঝো না এখানে কি চলে। খোদার কসম, যদি এখানে কি চলে কেউ দেখতো, কলিজা ফেটে মরে যেত, কলিজা ফেটে মরে যেত। আর সাজিম থেকে দুয়ার খুলে দিয়েছে, দুয়ার রহমের দুয়ার খুলে দিয়েছে। খোদার কসম, আল্লাহর কসম, রহমের দুয়ার খুলে গেছে। ওই মহান ইখলাসে বরকত, মুরব্বির ইখলাসে বরকত। কি কষ্ট করে যে আমাদেরকে এখানে আনতে হয়। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, রবকে রব বলে
এবার দোকানে গিয়ে রবকে রব বলে, সুবহানাল্লাহ। রাস্তায় চলতে চলতে রবকে রব বলে, রবকে রব বলে, রবের হুকুম মতো চোখের ইস্তেমাল করে, রবের হুকুম মতো জবানের ইস্তেমাল করে, রবের হুকুম মতো হাতের ইস্তেমাল করে, রবের হুকুম মতো পায়ের ইস্তেমাল করে, রবের হুকুম মতো জওয়ানের ইস্তেমাল করে, রবের হুকুম মতো মালের ইস্তেমাল করে, রবের হুকুম মতো সময়ের ইস্তেমাল করে। সুবহানাল্লাহ বলে। এটা হলো ইস্তেকাম। সুম্মা ইস্তাকামু। সূরা হুদে এক আয়াত আছে, সূরা হুদে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথাকে আঁচড়াতে ছিলাম, সিথি করছিলাম, দেখলাম যে রাসূলের দু চারটা চুল সাদা হয়ে গেছে। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো দু চারটা চুল সাদা হয়ে গেছে। আল্লাহ রাসূল বললেন, আনাস শুনো, শাইয়াবাতনি হুদ, সূরা হুদ আমাকে বুড়ো বানিয়ে দিয়েছে। সূরা হুদ আমাকে কি? সূরা হুদ আমাকে বুড়ো বানিয়ে দিয়েছে। হযরত আনাস বললেন, ইয়া রাসূলুল্লাহ, সূরা হুদের কোন আয়াত আপনাকে বুড়ো বানিয়ে দিয়েছে? আল্লাহ রাসূল বলেন, ফাস্তাকিম কামা উমিরতা, ফাস্তাকিম কামা উমিরতা, আমি আপনাকে যেভাবে বলেছি এর উপরে মজবুত থাকেন, এই কথাটা আমাকে বুড়ো বানিয়ে দিয়েছে। আল্লাহ, কোনটা বুড়ো বানিয়ে দিয়েছে? ফাস্তাকিম কামা উমিরতা, তুমি ইস্তেকামাতের উপরে থাকো, এটাই হলো সুম্মা ইস্তাকামু। বুঝতেছেন কিছু? হ্যাঁ, সুম্মা ইস্তাকামু। এজন্য মসজিদে যেমন রবকে রব বলবো, দোকানে গিয়েও রবকে রব বলবো, ঘরে গিয়েও রবকে রব বলবো। মসজিদে যেমন চোখের খেয়ানত করি না, রাস্তায়ও চোখের খেয়ানত করবো না। সুবহানাল্লাহ বলে। মসজিদে যেমন সে দরজার দিকে তাকিয়ে থাকতে হয়, রাস্তায় গেলেও আল্লাহর হুকুম মতো চোখের ইস্তেমাল করতে হয়। সুবহানাল্লাহ বলে না? এটা হলো সুম্মা ইস্তাকামু। মোবাইলটা খুললেও চোখের ইস্তেমাল ওইভাবে করতে হয়, নামাজে যেভাবে করতে হয়। কিছু মানুষ বলে, ভাই হজ করেন, হজের সময় এখনো হয় নাই, হজ ধরে রাখতে পারবো না। না, হজ ধরার কিছু নাই। হজের আগে আপনার উপরে যা যা করণীয়, হজের পরেও আপনার উপরে তা তা করণীয়, নতুন কিছু করতে হবে না। হজের আগে আপনাকে যা যা ছাড়তে হবে, হজের পরেও আপনাকে তা তা ছাড়তে হবে, নতুন কিছু করতে হবে না। বাস্তব না বাস্তব? এরকম কেউ আছে না? নাই। হজের কথা বললেই হুজুর আরো পরে, এখন হজ রাখতে পারবো না। এই হজ আবার রাখা কিটা দেখি না, বলে কি বলে না? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আমি এদের মওতের সময় এদেরকে কোটি কোটি ফেরেশতা এদের ইস্তেকবালে পাঠিয়ে দিব। তারা বলবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, কোনো ভয় পাবা না, কোনো টেনশন করবে না, ভয় পাবা না, টেনশন করবে না। দুনিয়াতেও আমরা তোমাদের সাথে ছিলাম, তবে দুনিয়াতে দেখতে না, এখনো সাথে থাকবো, তবে এখন থেকে দেখবা। বাহ, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, যে জান্নাতের সুসংবাদ তোমাদেরকে নবীরা দিয়েছিল, যে জান্নাতের সুসংবাদ তোমাদেরকে তাবলীগওয়ালারা দিয়েছিল, এখন তাবলীগের এক অংশ হয়ে গেছে, ওরা জান্নাতের সুসংবাদ শোনায় না, ওরা এখন কতলের দুঃসংবাদ শোনায়। কি এজন্য খুনিরা, এরা খুনি, এরা তাবলীগী না, এরা মোসাদের এজেন্ট, এরা তাবলীগী না। বলেন, বাকি এই মুহূর্তে খুনটা কেন করাইলো? এই মুহূর্তে খুনটা এই জন্য করাইলো, ওরা দেখছে যেভাবে ইসকনের বিরুদ্ধে আমরা ছুটছি, ইসকনের বিরুদ্ধে যেভাবে আমরা ছুটছি, ইসকনকে দেশ থেকে দাফন করেই ছাড়তাম আমরা। এই জন্য ওই মুভমেন্টটাকে, ওই গতিটাকে পাল্টাইয়া দিয়া আমাদেরকে আমাদের বিরুদ্ধে লাগাইয়া দিছে। বুঝে আসছে? কি সুন্দর পলিসিটা করছে 2 সপ্তাহ মাথা। বাস্তব না বাস্তব? এই জন্য মূলত যারা তাবলীগে খুন করেছে, এরা আমাদের মূল দুশ্মন নয়, এরা হলো দুশ্মনদের এজেন্ট। আমাদের মূল দুশ্মন হলো ইন্ডিয়া, আমাদের মূল দুশ্মন হলো ইহুদিরা, আমাদের মূল দুশ্মন ইহুদ, আমাদের মূল দুশ্মন নাসারা, আমাদের মূল দুশ্মন মুশরিকরা।
বুঝা আসছে? আর এরা যারা আমাদেরকে 17 তারিখে যারা খুন করেছে, এরা মূল দুশমন না, এরা মূল দুশমনের এজেন্ডা বাস্তবায়নের জন্য আসছে। এজন্য দুশমনদের সাথে যাদের দোস্তি হয় তারাও দুশমন হয়, দুশমনের সাথে দুশমনের বন্ধু কিন্তু দুশমন হয়, দুশমনের বন্ধু কিন্তু দুশমন হয়। আমাদের মূল দুশমন হলো ইহুদিরা, মূল দুশমন হলো মুশরিকরা, মূল দুশমন হলো বেঈমানরা, মূল দুশমন হলো গরুর পূজারীরা, মূল দুশমন হলো গরুর পেশাব পান করনেওয়ালারা। আমি কি বুঝাইতে পারছি? শিক্ষিত সমাজ তো নিজে বুঝে গেছেন, বুঝছেন না? বুঝছেন না? তাহলে এরা শুধুই আমাদেরকে বিভ্রান্ত করার জন্য এখন বলতেছে যেভাবে এরা ইসকনের বিরুদ্ধে লাগছে, ইসকনকে দাফন করে ছাড়বো। এই জন্য এদের মধ্যে থেকে এক জমাত দিয়া, দাড়িওয়ালা জমাত দিয়া, টুপিওয়ালা জমাত দিয়া, পাগড়িওয়ালা জমাত দিয়া, এদের মধ্যে থেকে কাউকে খুন করাইয়া দাও। তো এবার বক্তারা এদের বিরুদ্ধে ছুটবো, আমরা বাঁচে যাবো। বুঝাইতে পারছি? এই জন্য বক্তাদেরকে অনুরোধ করছি, শুধু এদের বিরুদ্ধে ছুটিও না, এদের গুরু ঠাকুরদের দিকে ছুটো। হ্যাঁ, বুঝাতে পারছি? দুশ্মনের বন্ধুও কিন্তু দুশ্মন হয়। বলো, দুশ্মনের বন্ধুও কিন্তু কি হয়? আবার বলেন, দুশ্মনের বন্ধু কিন্তু কি হয়? তাহলে এতাতি নামের গুন্ডাগুলো যারা তাবলীগওয়ালাদেরকে হত্যা করেছে, এরা তাবলীগী না, এই খুনিরা গুন্ডা। এই খুনি মসজিদে আসলে ঝাড়ু দিয়া দুটা বাড়ি দিবেন, ঝাড়ু দিয়া। প্রত্যেক মসজিদে সিদ্ধান্ত নেন, আমাদের মসজিদে আমরা এতাতি গুন্ডাদেরকে ঢুকতে দিব না, সাদিয়ানীদেরকে ঢুকতে দিব না, যেমন কাদিয়ানীদেরকে ঢুকতে দেই না, সাদিয়ানীদেরকেও ঢুকতে দিতাম না। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। কিন্তু এরা আমাদের মূল দুশমন নয়, এরা যদি তওবা করে চলে আসে ওয়েলকাম। যদি তওবা করে চলে আসে তা তোমাদের তওবার জন্য আমরা অপেক্ষা করতেছি, আমরা অপেক্ষা করি না, রব অপেক্ষা করতেছি। কিন্তু যারা খুন করেছ, তোমরা শুধু আস্তাগফিরুল্লাহ বললে হবে না, তোমাদের হত্যা ছাড়া, তোমাদেরকে সরকার হত্যা করা ছাড়া দুনিয়াতে আর কোনো মাফের ব্যবস্থা নাই, আর আখিরাতে জাহান্নাম ছাড়া তোমাদেরকে আর কোনো মাফের ব্যবস্থা নাই। আল্লাহ যদি মাফ করে দেয় তো করো। আরে কথা বলে না, আল্লাহ মাফ করে দিলে আমার কোনো আপত্তি আছে, কিন্তু আল্লাহ ইচ্ছাকৃত মুমিনকে হত্যা করলে আল্লাহ তাকে জাহান্নাম দিবেন, এটা আল্লাহর ওয়াইদ, আল্লাহর ধমক, আল্লাহর সিদ্ধান্ত। মান কাতালা মুমিনান মুতাআম্মিদা ফাজাযাউহু জাহান্নাম, যে কোনো মুমিনকে ইচ্ছাকৃত হত্যা করে তার ঠিকানা জাহান্নাম। তার ঠিকানা কি? এজন্য ইসকন, তোমরা যদি মনে করো আমাদেরকে এবারে তাদের বিরুদ্ধে লাগা দিয়া তোমরা বাইচা গেছো, বিষয়টা এরকম না। আমরা তোমাদের বিরুদ্ধে ছিলাম, আছি, থাকবো জীবনের শেষ রক্তবিন্দু দিয়া। আর বলেন না ইনশাআল্লাহ? খোদা না খাস্তা বাংলাদেশের দিকে আঙ্গুল তুলে তাকাইলে ওই আঙ্গুল আমরা ভেঙে দিব। আরে ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ জীবনের শেষ রক্তবিন্দু দিয়া আমরাই আমাদের ইসলাম, আমাদের ঈমান, আমাদের দেশকে বাঁচাবো। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, আবার বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। মুরব্বিরা খালি আমগুলোকে দোয়া করবেন, মুরব্বিরা আমগুলোকে কি করবেন বলেন? আমগুলোকে দোয়া করবেন, আল্লাহ এদের জান মাল আমাদের দেশের জন্য হেফাজত করো। মনে থাকবো ইনশাআল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, রবকে রব বলেছে মসজিদে, রবকে রব বলবা দোকানেও, রবকে রব বলবা বাজারেও, রবকে রব বলবা বাপ ভোট দিতে গিয়েছিল মারার সময়ও। না এটাও পারতাম না, আইন না নির্বাচনে ভোট দিতাম না, ভোট দিতাম না, ভোট দিব তারে যে চুরি করতে পারে তারে, ভোট দিব কারে যে চুরি করতে পারে তারে, ভোট দিব কারে যে চুরি করতে পারে তারে। নাউজুবিল্লাহ বলে না। আল্লাহ হুজুর যাই করেন, এই হুজুর আর দাওয়াত দেন না, একটু পরে ফোন করবো, একটু পরে তার আর দাওয়াত দিবেন না, ভোট দিব না তারে চুরি করে যে। কোন ডাকাতকে আর ভোট দিতাম না, বলেন না ইনশাআল্লাহ। কোন ডাকাতকে আর কি দিবেন না, বলেন ভোট দিবেন না। কোন ডাকাতকে আর কি দিবে না, হ্যাঁ ভোট না দিলে আস
ভোট তো আগের দিন হুজুর বাক্সা বাড়িয়ে রেখেছে আর হ্যাঁ ওকে বলেও যে আমরা কি ভোট দিছি ভোট তো আগের দিনে দিয়ে দিছি কি ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ রব ছাড় দেন ছেড়ে দেন না রব ছাড় দেন ছেড়ে দেন না রব কি দেন ছাড় দিয়েছে কতবার ছাড় দিয়েছেন 16 বছর হ্যাঁ 16টা 5ই আগস্ট রব পার করে দিয়েছে 16টা 5ই আগস্ট 17তম 5ই আগস্টের সময় বলেন 5ই আগস্ট 5ই আগস্ট দিন এটা ভাবতেও ভাল লাগে এই দিনটা ভাবতেও কি লাগে বলেন ভাল লাগে জি স্যার 5ই আগস্ট কেন ধরলো আল্লাহ তাআলা এটা 5 কেন ধরলো এটা হলো আগে একটা 5 গেছে একটা ট্র্যাজেডি গেছে 2013 সালে 5ই মে একটা ট্র্যাজেডি গেছে 5ই মে জবাবে 5ই আগস্ট দিছে আল্লাহ কি দিছে মনে আছে আপনাদের ভুলে গেছে 5ই মে 2013 সালে দিছে না ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ মনে আছে কোথা থেকে কোথায় গেছি মনে আছে